নিলামবাজার থানা এলাকায় দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত। নগদ টাকা সহ সামগ্রী লুট করে নেওয়ার অভিযোগ। নতুন পন্থা অবলম্বন করে দোকানের ছাদ ফুটো করে সংঘটিত করা হলো লুটপাট। শ্রীকৃষ্ণনগর জাতীয় সড়ক সংলগ্ন একটি দোকানে সংঘটিত চুরির ঘটনা। দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার থানা এলাকায় ফের সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। এবার শ্রীকৃষ্ণনগর জাতীয় সড়ক সংলগ্ন একটি দোকানের চাল ফুটো করে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। দোকানের মালিক গৌরব গুপ্ত জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতের বেলা নাকি দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরদিন সকালে দোকানে এসে দেখেন দোকানের চালের একটি অংশ ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে তিনি দেখতে পান দোকানে থাকা নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী উধাও। জাতীয় সড়ক থেকে মাত্র অল্প দূরত্বে অবস্থিত দোকানে এমন চুরির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় বেআইনি কর্মকাণ্ড বৃদ্ধি এবং মাদকাসক্তদের অবাধ বিচরণের কারণে এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। ঘটনার খবর পেয়ে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। সকালবেলায় আমি দোকান করছি, দোকান করিয়া দেখলাম আমার দোকানে আমার মানে টিন খাটিয়া আমার দোকান করা সব কিছু শুরু করিয়া নিচে গিয়ে, তো আমি তো আমার প্রতিদিনের মতন আমি দোকান বন্ধ করিয়া আমি যাই বাসা সাধারণ মারিয়া দুই রকম এনে ছাই রোডের সামনে একদম 50 মিটার কাছাকাছি এরকম শুরু হয়ে যাব। আর এটা তো প্রায় শুনে পেট্রোলিং তো ডেইলি হয়, পুলিশের পেট্রোলিং করে, তারপরে এরকম ঘটনা হয়ে গেল। এটা মানে আজব কাণ্ড আমার কাছে লাগে। কিন্তু আমার দোকানে তো প্রায় অনেক জিনিস, টাকা পয়সা তো প্রায় 8-10 হাজার টাকা আমার ক্যাশ নিচে গিয়া, তারপরে আমার কার্ডের টাকা আসলো, আমি কাউন্টিং করছি না কত টাকা কার্ডের আসলো, তারপরে আমার জিনিসপত্র অনেক কিছু লিয়ে গেছে। এটা কয়েকদিন ঘন ঘন শুনি, কয়েকদিন পরে পরে ওইদিকে কয়েকদিন আগে এখানে ঈদগাহ করার জায়গা আছে, ঈদগাহ তারপরে আমি নিলামবাজার শুনে পুলিশ প্রশাসনের এরকম কারণে হয়তো এরকম হয়তো পদক্ষেপ নেয় না, পুলিশ প্রশাসনে না আমার জন্য এরকম হয়েছে, এরকম হইয়া যা যদি পদক্ষেপ নিত। আর তারা যদিও কোনো ড্রাগস দরিয়া নেয়, তারপরে তারা আবার কদিন পরে তারা ভয়েস সেন্টারও দিলে আবার ছাড়ি দেয়। এটা যদি পাবলিক ভোগান থেকে অনেক কর আসলে যখন আমি আমার এরকম আমি একটা নর্মাল মানে ইয়ে আর কি দোকানদারে করি, আমি আমার ফ্যামিলি চালাইলাম, আমার ফ্যামিলিতে আমি একলাই সবকিছু মেনটেন করতে লাগে। এইরকম যে আজকে আমার ইয়েটা হইলো, এটা মানে কিতাব করতাম যে এরকম যদি কন্টিনিউ হইতে থাকে, এটা যদি কোনো পদক্ষেপ মানে করেন, এটা তো আমরা তো নিতে পারতাম না। আমি জনতায় আইন আইন মানে প্রশাসনের যদি নেয় না, আইন প্রশাসনের যদি নেয় না, তাহলে এটা তো আরো আজকে হয়েছে কালকেও আজকে এরকম করতে পারছে, হয়তো দুদিন পরে আমি আবার মারোটাই আবার কালকেও করতে পারে। এটা তো কন্টিনিউ যদি এরকম পেট্রোলিং হয় বা থাকার পরেও যদি গ্রামাঞ্চলের ভিতরে হইতো, যেন আউট অফ মানে এরিয়া হইতো, যেন গ্রামাঞ্চলের ভিতরে যদি পুলিশ পেট্রোলিং নাই, তাহলে এক কথা আছে। যদি একদম সামনে